ডিয়ার স্টুডেন্ট, আমরা আলোচনা করব ভোকেশনাল এসএসসি 2026 সালের গণিত নিয়ে আজকের এই ভিডিওতে, যেখানে আমরা প্রতিস্থাপন ম্যাথ নিয়ে আলোচনা করব। অলরেডি আমি 1 নম্বর ম্যাথটা তোমাদের দেখাচ্ছি এবং বোর্ডে উঠাইছি। দেখো, দিয়ে প্রথমে আমি দিছি 1 নং সমীকরণ, তারপরে দিছি 2 নং সমীকরণ। এই অঙ্কটা আমাদের ভোকেশনাল যারা পরীক্ষা দিবে এসএসসি 26 সালের ব্যাচে, অবশ্যই এই অঙ্কটা তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিন্তু অঙ্কটা তোমার প্রশ্নেতে দেখতে পারবা, এবং অবশ্যই অঙ্কটা ভালো করে বুঝতে হবে যেন তুমি এই অঙ্কটা সুন্দরভাবে পরীক্ষার খাতে উপস্থাপন করতে পারো, ভালো একটা মার্ক নিয়ে আসতে পারো। আর তাছাড়া অবশ্যই তোমাদের একটা বিষয় মাথায় দিয়ে দেই যে অবশ্যই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে তোমাদের এসএসসি 26 সালের যে মূল বিষয়গুলো আছে তার সাজেশনগুলো এখানে আপলোড করা হবে, এবং সাজেশনগুলো পেতে এবং সাজেশনগুলো খুব তাড়াতাড়ি পেতে অবশ্যই যেন নোটিফিকেশন আকারে তোমার ফোনে চলে যায়, এই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমরা আর দেরি করতেছি না, লেটস গো স্টার্টেড। প্লিজ লুক, 1 নম্বরে ম্যাথ দেওয়া আছে। দেখো, 1 নং সমীকরণ, তারপরে আছে 2 নং সমীকরণ। আমরা ম্যাথগুলো করব কিভাবে? প্রথমে আমরা লিখবো হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। প্রথম কথা আমাদের এটা লিখতে হবে, 1 নং সমীকরণ থেকে পাই। লেখার পর 1 নং সমীকরণটা তোমরা লিখবা 7x - 3y = 31। দেখো, টেকনিক্যাল স্টুডেন্ট বা ভোকেশনাল স্টুডেন্ট একটু নরমাল হয়, ক্যালকুলেশন গুলো বুঝতে সমস্যা হয়। আমি খুব গভীরলি ভাবে ডিপলি ভাবে এখানে শিখাবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। খুব মনোযোগ সহকারে একদম চাতক পাখির মতো তাকায় থাকতে হবে, অঙ্কটা ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু সমস্যা। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমরা 7x দিলাম 31। এখন দেখো এই 3y সামনে মাইনাস আছে, তাহলে ওপাশে গিয়ে কি হবে? প্লাস 3y। তারপরে মনোযোগ দিও, 7x 7 আর x দুইটা গুণ আকারে আছে, এখানে আমি x কে স্টার্ন করলাম, তাহলে বাকি থাকলো 7। অবশ্যই 7টা যদি বাম পাশে গুণ আকারে থাকে, ডান পাশে গিয়ে ভাগ হবে, তার মানে 31 + 3y ভাগ 7 দিয়ে আমরা মোটামুটি একটা চলকের মান কিন্তু বাম পাশে আমরা দাঁড় করাইছি। কারণ সে কোন চলক? x চলক। দেওয়ার পরে আমরা এটাকে সমীকরণ চিহ্নিত করব। প্রথমে যেহেতু দিছি 1 2টা সমীকরণ, তাহলে আমরা এই সমীকরণটা 3 নং হিসেবে চিহ্নিত করব। তাহলে প্রথমে আমরা কি করলাম? 1 নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ দিলাম। আমাদের 1 নং সমীকরণ থেকে পাই লেখার পরে এখানে বাম পাশে আমরা x কে স্টার্ন করলাম, করার পরে সমীকরণ দিলাম 3। এখন আমাদের 1 নং সমীকরণের কাজ শেষ করছি, এখন শুরু করব আমরা 2 নং সমীকরণ থেকে পাই। মনোযোগ দেই, তাহলে লিখবো হচ্ছে এবার 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে 2 নং সমীকরণ থেকে পাওয়ার পরে 2 নং সমীকরণ কি আছে আমরা জানি অবশ্যই। 2 নং সমীকরণ দিকে আমরা লক্ষ্য করি। 2 নং সমীকরণটা আছে 9x - 5y = 41। এটা হলো 2 নং সমীকরণ। এখানে তুমি কি বসাবা? এখানে দেখো একটা x চলক আছে আর একটা y চলক আছে, তাহলে x চলক এবং y চলকের ভিতরে আমরা উপরে 3 নং সমীকরণে দেখো মান পাইছি কিন্তু x এর মান। লাল কলম চিহ্নিতটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো আমরা x এর মান কিন্তু পেয়েছি। তা আমরা কি করব? 9 থেকে ঠিক রেখে x এর জায়গায় এই x এর যে মানটা পাইছি সেই মানটা আমরা এখানে এসে বসাই দেব। তাহলে আমরা এই কাজটা করতেছি। তাহলে 9 ঠিক হচ্ছে, x এর জায়গায় আমরা মান বসাবো 31 + 3y, 31 + 3y ভাগ নিচে দেওয়া আছে তোমার হচ্ছে 7। তারপরে দেখো মাঝখানে তোমার আবার মাইনাস দেওয়া আছে, দিবা 5y ঠিক আছে, 41 ঠিক আছে। দেখো আমি আবার বলতেছি, x এর মান কত? 31 3 7। x এর মান হলো 31 3 7, সামনে 9 মাইনাস মাইনাস 5y 41। এখন মনোযোগ দিও, এখন একটা জিনিস লক্ষ্য করো এখানে যে আসলে আমাদের এখানে এই যে 9 এর সাথে 31টা কি আকারে আছে। 9 এর সাথে 31টা কি আকারে আছে আমরা এটা একটু চিহ্নিত করব। অবশ্যই আমরা দেখতেছি যে 9 এর সাথে আমাদের এটা গুণ আকারে আছে, তাহলে 9 দিয়ে আমরা এটাকে যদি গুণ করি, তাহলে 9 কে 9 3 লং 27 প্লাস 9 দিয়ে 3 কে গুণ করলে 3 লং 27, নিচে দেখো আছে 7 মাইনাস 5y = 41। তাহলে আমরা কি করলাম? 9 দিয়ে গুণ করলাম, 9 কে 9 3 লং 27, 3 লং 27y, নিচে আছে 7, উপরে আছে কি 5y, পরে শেষে আছে 41। মোটামুটি আমরা এটা করার পরে দ্বিতীয় স্টেপের যে কাজগুলো আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। কি সেটা কাজ? দেখো এখানে আমাদের একটা লসাগু করতে হবে, এই জায়গায় এটা লসাগু করতে হবে। কখন লসাগু করতে হয়? দেখো উপরে লব নিচে হর, উপরে লব নিচে হর, মাঝখানে মাইনাস অথবা যদি প্লাস থাকে তাহলে বুঝবে এখানে লসাগু করা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমরা লসাগুর কাজটা এখানে করব। এই পাশে 41 আমরা ঠিক লিখবো। লসাগু তাহলে কি করতে হয়? কার লসাগু করতে হয়? অবশ্যই নিচেরটার। নিচে কত আছে দেখো 7, 7 দ্বারা 7 কে ভাগ করবা, কিছু নাই, 1 থাকে, 1 দ্বারা আবার ওটাকে গুণ করবা, তাহলে 279 + 27y। এখন 7 দ্বারা আবার 5, 5 এর নিচে তো কিছুই নাই, ভাগ করার কোনো অপশন নাই, তাহলে 7 দিয়ে ডাইরেক্ট 5 কে কি করবা? গুণ করবা। তার মানে নিচে থাকলে এটা দ্বারা এটা ভাগ করবা, কিন্তু যদি নিচে না থাকে তাহলে ডাইরেক্ট এটা দ্বারা গুণ করবা। তাহলে 5 এবং 7 গুণ করলে 5 7 কত হচ্ছে? 35। তাহলে 5 7 35টা y = 41 দেয়া আছে। খুব মনোযোগ দিতে হবে।
উপরে দেখো 279, 35 থেকে 27টা আমাদের মাইনাস করে দিতে হবে, তাহলে 27 3 30, তাহলে 8টা ওয়াই হচ্ছে। আর নিচে কত আছে 7 ইকুয়াল দেওয়া আছে 41। আবার মনোযোগ দিয়ে ভালো করে 27, তারপরে 9 মাইনাস 8y, এই যে 7টা আছে নিচের যে 7টা আছে এই 7টা দ্বারা কি করতে হবে তোমার, এই যে ডান পাশের যে সংখ্যাটা আছে এটাকে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে তুমি 1 কে গুণ করো, 7 × 7, 4 × 7 28। তাহলে মোটামুটি আমরা -8y ঠিক রাখলাম, 287 পাইছি ডান পাশে, এটাও লিখলাম। কিন্তু বাম পাশের সংখ্যা আছে 279, এটাকে ট্রান্সফার করে ডানে যদি চলে যায় প্লাস থাকলে ওপাশে যে হবে মাইনাস। তাহলে এইভাবে আমরা এটা থেকে মাইনাস করে দিলে কত পাইতেছি দেখি, -8y ইকুয়াল, তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 16, তাহলে হচ্ছে কত 8 হচ্ছে, তাহলে 16 থেকে 9 বাদ দিলে হবে কত 17, 17 থেকে 9 বাদ দিলে হচ্ছে 8, আর হাতে থাকে কত 1, মিলে গেল 0, তার মানে হচ্ছে আমাদের 8 পাইলাম। তাহলে y কে যদি আমরা স্ট্যান্ড করি তাহলে 8 8 কাটলে আমাদের y এর মান পাইতেছে হচ্ছে কি 1। তাহলে মনোযোগ দাও, তাহলে আমরা যদি এখানে y কে স্ট্যান্ড করি তাহলে y ইকুয়াল 8 ভাগ -8 কাটলে হচ্ছে কত -1, তাহলে আমরা y এর মান পেয়ে গেছি কত -1। অবশ্যই আমরা ভালো করে না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবো না আমরা কোথায়। তাহলে এখানে আমরা দেখি যে y এর মান যেহেতু পাইছি -1, দেখো y এর মানটা পেয়েছি আমরা হলো -1, -1টা আমরা এখন এই যে y এর যে মান -1টা পাইছি এটা আমরা এবার 1 নং সমীকরণে বসাবার চেষ্টা করব। তাহলে 1 নং সমীকরণ কি দেওয়া আছে দেখো, 7x - 3y = 31। এখানে আমরা বসাবো কার মান, y এর মান। y এর মান কত দেখো, y এর মান কত আছে -1, তাহলে -1টা আমরা এই x এর জায়গায় না y এর জায়গায় আমরা বসাই দেব। তো তার আগে আমরা এই লাইনগুলোকে একটু সরাই দেই, আগের যে ইয়েগুলো আছে তোমরা যদি অবশ্যই সাথে সাথে না তোলো স্ক্রিনশট করে নিবে, পরে তোমরা তুলতে পারবা। আচ্ছা তাহলে এখানে দেখো 7x ঠিক থাকতেছে -3, এই যে আমাদের পাশে 3 পাশে যে y আছে y এর মান কত দেওয়া আছে -1, তাহলে আমরা এই জায়গাটায় -1 আমরা বসাই দেব ইকুয়াল 31। মনোযোগ দেই, ক্যালকুলেশন গুলো মনোযোগ দেই। 7x দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 3 = 31। মনোযোগ দেই, এভরিবডি একদম সাইলেন্ট মোডে থেকে চুপচাপ ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। অবশ্যই তোমরা সাউন্ড যদি কম বেশি হয় অবশ্যই হেডফোন লাগাই শুনবা। তাহলে প্লাস অবশ্যই যা হয়ে যাচ্ছে কি মাইনাস, তাহলে 31 থেকে 3 যদি আমরা মাইনাস করে দিতেই তাহলে পাবো 28, আর এইদিকে পাইতেছি কি 7x। তাহলে 7x এর সামনে অর্থাৎ 7 আর x দুইটা গুণাকার আছে, তার মানে x এর সামনে যে 7টা আছে 7 উপাশে গিয়ে অবশ্যই কি হবে ভাগ হবে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে পাইতেছি 4, তার মানে x এর মান পেয়ে গেলাম আমরা 4। তাহলে আমরা x এর মান 4 পেয়েছি এবং y এর মান পেয়েছি -1। তাহলে অতএব লিখতে পারি নির্ণেয় সমাধান x, y ইকুয়াল, সমাধানটা এই স্টাইলে লিখতে হবে কিন্তু। তাহলে x, y, তাহলে x এর মান পাইছি 4, y এর মান পাইছি হচ্ছে -1। অবশ্যই আমরা মনে হয় বুঝছি, তারপরে সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা। আচ্ছা দেখো এবার আমরা যে ম্যাথটা আলোচনা করব এটার 500% দেওয়া যাচ্ছে না, এটা দিতে হবে 1000%। এতটাই ইম্পর্টেন্ট, মানে আমি আর 500% দিতে পারতেছি না স্টুডেন্ট, তাহলে আমরা এটাকে 1000 বানাই দিচ্ছি। তার মানে মনে রাখতে হবে এই ম্যাথটা মনে হয় পরীক্ষায় এসেছে। আপনি প্রশ্ন পাবেন, হাতে নেবেন, এই দুইটার ভিতরে যে কোনো একটা ইনশাআল্লাহ আপনি পাবেন 100%। দ্যাট ইজ ওয়াই আমরা খুব অ্যাটেন্টিভলি ভাবে এই ম্যাথটা দেখার চেষ্টা করব কিভাবে সলভ করতে হয়। প্রথমটাকে আমরা 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে আমরা 2 নং সমীকরণ বানাবো। এরপরে লিখবো হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাই, আগের স্টাইলে আসবে 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং সমীকরণে দেওয়া আছে x/2 + y/3 = হচ্ছে 1। তো এটাকে করা যায় কিভাবে, কোন সিস্টেমে, কত সহজে, একটু মনোযোগ দেই। আমরা এই জায়গায় একটা লসাগু করতে পারতেছি, দেখো 3 আর 2 লসাগু করলে 6 হচ্ছে, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়, 3 দ্বারা আবার x কে গুণ করলে 3x পাওয়া যায়। মনোযোগ দেই, প্লাস প্লাস 6 কে আবার এই 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 2 পাওয়া যাবে, 2 দ্বারা আবার উপরের y কে গুণ করলে পাওয়া যাবে 2y = 1 যা আছে তাই। আচ্ছা তারপরে দেখো 3x + 2y, এই 6 আর 1 যদি গুণ করো আর 6 ওকে 6, এখানে আবার তাহলে 3x কে স্ট্যান্ড করো 6, এই যে +2y ওপাশে গেলে কি হয় -2y। এখন আবার আমরা কি করছি, আগের অঙ্কে এখানে x কে স্ট্যান্ড করছিলাম, 7 ওপাশে নিয়ে গেছি, আজকের ম্যাথে কি আছে এখনকার 3 আছে, তাহলে এটাকে আমাদের এভাবে করতে হবে। তাহলে x কে স্ট্যান্ড, তাহলে পাইতেছি 6 - 2y
আর নিচে চলে আসবে এই যে x এর সামনে যে 3 সংখ্যাটা আছে এই 3 সংখ্যাটা এখানে চলে আসবে। এটা সমীকরণ কত দেওয়া শিখেছিলাম? অবশ্যই 3। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে আমরা বানার পরে এটা সমীকরণ করে দেব, 3 নং সমীকরণ দিব। এরপরে আমাদের কি করতে হবে? 2 নং থেকে পাই লিখতে হবে। 2 নং থেকে পাই। তাহলে 2 নং সমীকরণে কি আছে দেখো, x/3 প্লাস y/2 ইকুয়াল 1। আবার 3 আর 2 লসাগু করবো, এখানে 3 2 গুণ 6, তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, 2 আর x 2x প্লাস 6 কে আবার 2 দিয়ে ভাগ করলে 3, 3 আর y 3y ইকুয়াল পাইতেছি 1। আবার এটাকে লেখা যায় 2x প্লাস 3y, 6 ওকে 6। এখন দেখো এটা সমীকরণ বানানোর ফলে এখানে 2x আছে, এখানে 3y আছে। তাহলে আমরা উপরে 3 নং সমীকরণে দেখো স্পষ্ট তো আমাদের স্পষ্ট করে দেওয়া আছে যে x এর মান এখানে আমরা রেডি করছি। দ্যাট ইজ হয় এই x এর যে মানটা আছে এই x এর মানটা আমরা এই যে 2 এর সাথে যে x টা আছে এই জায়গায় আমি বসাই দেব। তাহলে 2 ইনটু x এর মান পেয়ে গেছি 6 - 2y ইকুয়াল 3 প্লাস 3y ইকুয়াল 6। তাহলে এটাকে গুণ করে দেই, কত হচ্ছে 6 2 গুণ 12, 2 2 গুণ 4y নিচে 3 প্লাস কত হচ্ছে 3y ইকুয়াল হলো 6। তারপর আবার এখানে কি লসাগু করা যাচ্ছে আমরা জানি, এর আগে যেমন 7 লসাগু হয়েছে, এবার তাহলে হবে 3। 3 দ্বারা এটাকে ভাগ করলে কিছুই নেই, উপরেরটাই লিখতে হবে। আর 3 লং হচ্ছে কত হবে? অবশ্যই হচ্ছে 3 তারিখে 9। আর পাশাপাশি কি দেওয়া আছে আমাদের এই পাশে 6 দেওয়া আছে। তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত, পরে আবার আর গুণ হবে 3 2 গুণ 6। আচ্ছা, তাহলে এখন পরবর্তী ক্যালকুলেশন গুলো অবশ্যই মনোযোগ দিয়ে। এখানে আমাদের নিচে আছে 3 ও ডান পাশে উপরে আছে 6, তাহলে 3 6 18। আর উপরের ক্যালকুলেশনটা যদি একটু করো তাহলে দেখো 9টা y আর 4টা y, 9 থেকে 4 বাদ দিলে 5 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে হচ্ছে 12, 9 থেকে 4 বাদ, তাহলে 5টা y আর নিচে 3 উপরে 6, 3 6 18। তাহলে আবার 5y 18, দেখো প্লাস 12 পাশে গিয়ে -12, ক্যালকুলেশন করলে 6, পাশে থাকে হচ্ছে 5y, y কে যদি আমরা স্টার্ন করি তাহলে 6 ভাগ 5 হচ্ছে। তাহলে আমরা অলরেডি y এর মান পেয়ে গেছি। এখন আমাদের কার মান বের করতে হবে? অবশ্যই x এর মান বের করতে হবে, যেহেতু সমাধানের অঙ্কে এখানে দুইটা দিয়ে দেওয়া আছে, একটা x আর একটা y। দ্যাট ইজ হয় আমরা y এর মান পাওয়ার পরে আমরা অবশ্যই বের করব এবার x এর মান। x কোথায় রেডি করা আছে দেখো, অবশ্যই লক্ষ্য করো, উপরে 3 নং সমীকরণে x এর মানটা দেয়া আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে y এর মান 3a বসাই। 3 নং সমীকরণে লক্ষ্য করো কি দেওয়া আছে, x ইকুয়াল 6 - 2y, নিচে দেওয়া আছে হলো 3। তাহলে এটাকে ক্যালকুলেশন আমরা করব এবার। 6 ঠিক আছে, -2 ও ঠিক আছে, কিন্তু y এর জায়গায় ঠিক রাখা যাবে না, y জায়গায় মান বসাইতে হবে। কত সেটা? 6/5, আর নিচে পাবা হচ্ছে 3। তাহলে এখন বাকি ক্যালকুলেশন গুলো দেখো, অবশ্যই তুলতে অসুবিধা হলে আগে স্ক্রিনশট দিয়ে নিবা, তারপরে তুমি ঠান্ডা মাথায় বাসায় বসে বসে অঙ্কগুলো নোট করবা। তাহলে এখন দেখো, তাহলে উপরে কি হচ্ছে 6 ঠিক আছে, মাইনাস এখানে দেখো 6 2 গুণ 12, নিচে হচ্ছে 5, আর তার নিচে আবার লক্ষ্য করা যাচ্ছে হলো 3 দেওয়া আছে 3। তাহলে উপরে দেখো, উপরে এই জায়গাটায় একটা লসাগু করা যাচ্ছে, তাই লসাগু করলে কি হচ্ছে 5 হচ্ছে। তাহলে 5 6 30 -12, আর নিচে 3। কিভাবে করলাম আরেকবার বলতেছি, মনোযোগ দেই। তাহলে উপরে দেখো 5 লসাগু হচ্ছে 5, নিচে দিব। আর 5 দিয়ে আবার আমি এই 6 কে কি করব, নিচে যেহেতু নাই ডাইরেক্ট কি করব, গুণ করব। তাহলে 5 দিয়ে ডাইরেক্ট 6 কে গুণ করলে 5 6 30 হচ্ছে। আর যেহেতু নিচে আছে এই জন্য 5 দিয়ে আগে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 দ্বারা আবার উপরে 12 কে গুণ করলে 12 কে 12। এখন কি আছে তাহলে 30 থেকে 12 মাইনাস করলে 18, নিচে 5, ভাগ উল্টি গুণ 3, যেহেতু উপরের তাহলে আসলো নিচে। তাহলে 3 দ্বারা 18 কে ক্যালকুলেশন করলে উপরে 6 নিচে 5। তাহলে সেম টু সেম, অর্থাৎ y এর মান যা পাইছি x এর মানও কিন্তু তাই পাইলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এটাকে আমরা সমাধানের সাহায্যে লিখতে পারি। তাহলে অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল x এর মান 65, y এর মান 65, এটাই। তারপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে তোমাদের সমস্যার সলভ করার। আজকের যে প্রতিস্থাপন পদ্ধতি আছে এই প্রতিস্থাপন পদ্ধতির একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, অর্থাৎ লাস্ট যে অঙ্কটা করতে হবে সেটা হলো 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা অনেক কঠিন হবে কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, তারপর আমাদের করতে হবে, যেহেতু আমরা প্রতিস্থাপনে 3টা ম্যাথ করব, তার ভিতরে এটা 3 নম্বরে পড়ছে। দেখো মনোযোগ দাও, কিভাবে করবা। উপরে আমরা প্রথমে আবার লিখবো যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই।
এক নং থেকে পাই, তাহলে এক নং এ কি দেওয়া আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু, মনোযোগ দেই স্টুডেন্টরা, মনোযোগ দেই। তাহলে এক্স বাই এ ঠিক আছে, টু ও ঠিক আছে, দেখো প্লাস ওপাশে গিয়ে মাইনাস, আবার এক্স বাই এ লসাগু করলে হচ্ছে বি, টু বি হচ্ছে মাইনাস হচ্ছে ওয়াই, তাহলে আবার লসাগু করলাম বি পাইলাম, বি দ্বারা টু আর টু বি হচ্ছে বি, বি ভাগ করলে কিছু নাই, ওয়াই ওয়াই পাইতেছি। এখন আমরা আর আর গুণ করব, তাহলে এখানে পাইতেছি হচ্ছে কি দেখো এক্স বাই এ, অবশ্যই এটা এই উপরের সাথে গুণ হবে আর এক্সটা বির সাথে গুণ হবে, তা আমরা কি করব, এক্সটা ঠিক রাখবো আর এটা যার সাথে গুণ হবে এটা গুণ হবে উপরের সাথে আর বিটা গুণ হবে এক্স এর সাথে, এই জন্য এই যে নিচের যে এটা আছে এটা তোমরা উপরের সাথে গুণ আকারে দিবা, তাহলে এ ইনটু টুয়াইস বি এন মাইনাস কি দেওয়া আছে ওয়াই আর নিচে হলো বি, সমীকরণ নাম্বার 3। তাহলে আমরা 1 নং থেকে পাই, সমীকরণ 3 দিলাম, এবার শুরু করব 2 নং থেকে পাই, তাহলে 2 নং থেকে পাই, 2 নং কি আছে লক্ষ্য করি, এক্স প্লাস বি ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 নং সমীকরণে ক্যালকুলেশন কঠিন হবে, মনোযোগ দিতে হবে। তাহলে এ ইনটু এক্স এর মান দেখো উপরে সুন্দর করে দেয়া আছে, এ টু বি, তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট, আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে, দ্যাট ইজ একটু অন্ধকার হচ্ছে। আচ্ছা তাহলে দেখো এখানে যেহেতু বিদ্যুৎ চলে গেছে, দ্যাট ইজ আমাদের 1 সেকেন্ড বা 10 সেকেন্ড কিন্তু লেট হয়ে গেছে, তাহলে এখানে এর মান বসাইছি, এক্স এর মান কিন্তু উপরে পাইছি এ ইনটু টু বি মাইনাস ওয়াই আর নিচে আছে বি, তাহলে মনোযোগ দিও, দেখো এ ঠিক আছে, এক্স এর জায়গায় উপরে যে এক্স এর মানটা আছে এই মানটা আমরা এখানে ছাড়িয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মনোযোগ দেই, তাহলে এ উপরে তাহলে গুণ করে দেই, টু এ বি ইন্টু এ ওয়াই ভাগ বি প্লাস বি ওয়াই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে দেখো আবার এদের এটাকে গুণ করলে টু এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার ওয়াই, নিচে হচ্ছে বি প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আবার ওই যে আগের সিস্টেমে যে লসাগুটা করা হয় সেই লসাগুটা আমরা আবার করব, এখানে লসাগু করলে দেখো আবার নিচেরটাই হচ্ছে বি, বি দ্বারা বি কে ভাগ করলে কিছুই নাই, উপরেরটাই থাকলো মাইনাস এ স্কয়ার ওয়াই এ স্কয়ার ওয়াই। এই ফোনের সাউন্ড কে দিচ্ছ, ফোনের সাউন্ড কমা দাও, এখানে সাউন্ড দিও না। তাহলে টু এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার ওয়াই ঠিক থাকলো, প্লাস বি বি গুণ করলে হলো বি স্কয়ার ওয়াই ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যা আছে তাই। এভরিবডি লিসেন, একদম সাইলেন্ট মোড। দ্বিতীয় অংশটা আমরা সবাই মনোযোগ সহকারে দেখি কি দেওয়া আছে। দেখো আমাদের নিচে বি আছে, ডান পাশে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার দেয়া আছে। তাই আমরা একটু এটা কাজ করি যে কিভাবে কাজগুলো করা যায়। আমরা জানি যে নিচে আর এটা উপরে, তাহলে আর আর গুণ করতে হয়, তাহলে আমরা ওই কাজটা করি। আর উপরে আমাদের দেয়া আছে কি এইদিকে, তাহলে বাকি দেখো উপরে দেয়া আছে টু এ স্কয়ার বি মাইনাস, এটা আমাদের জায়গা অনেক লাগবে, টু এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার ওয়াই প্লাস বি স্কয়ার ওয়াই, আর নিচের যে বিটা ওপাশে যা গুণ হবে, তাহলে এ স্কয়ার বি প্লাস বি কিউব। এবার এই জায়গায় কি করবা একটু দেখো, এই জায়গায় করবা তুমি কি যে জাস্ট যার সাথে যেটার মিল সেটা একসাথে করে দিবা আর কি। তো দেখো টু এ স্কয়ার আর ডান পাশে কিন্তু এ স্কয়ার বি আছে, তার মানে এখানে এ স্কয়ার বি এখানে এ স্কয়ার বি, তাহলে এটা ট্রান্সফার হয়ে পাশে যাবে। আর এই পাশে দেখো যে বি স্কয়ার ওয়াই এ স্কয়ার, অবশ্যই এটার সাথে একটা মিল আছে, তাহলে আমরা এটা একটু সাজে লিখি কিভাবে। দেখো প্রথমে বি স্কয়ার ওয়াই দিবা, তারপরে মাইনাস এ স্কয়ার ওয়াই, দেখো সুন্দর, দেখো দুইটার মধ্যে ওয়াই আছে, ওয়াই কমন যাবে। এবার দেখো এ স্কয়ার বি, এই যে টু এ স্কয়ার বি ওপাশে যে মাইনাস টু এ স্কয়ার বি প্লাস লাস্টে দিবা আছে বি কিউব। তাহলে এখানে দেখো ওয়াই কে যদি কমন নাও থাকে কি, দেখো বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এখানে দেখো টু এ স্কয়ার আছে, তাহলে আমরা এই দুইটা থেকে একটা বাদ দিই, তাহলে বি কিউবটা সামনে আনিয়ে আমরা এখানে লিখতে পারি একটা এ স্কয়ার বি স্কয়ার। আবার মনোযোগ দেই, তাহলে ওই জায়গার ভিতরে আমাদের কমন যাচ্ছে কি দেখো, তাহলে দেখো এখানে বি স্কয়ার আছে, এখানেও বি স্কয়ার আছে, তাহলে আমরা যদি এখানে বি স্কয়ারটা কমন নেই থাকে বি মাইনাস টু এ স্কয়ার বি স্কয়ার, না আমাদের এখানে বি যদি কমন নেই থাকে তাহলে দুই তিনটার ভিতরে একটা গেলে আর থাকে দুইটা মাইনাস এ স্কয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, দুই পাশে যদি কোনোদিন একই জিনিস পাও সময় সমীকরণের অঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুই পাশের এই জিনিসটা এমনি অটোমেটিকলি কিন্তু কাটা যাবে।
দুই পাশে যদি ইকুয়াল যদি আমরা সমান পাই তাহলে অটোমেটিকলি এটা কাটা যাবে। দ্যাট ইজ এটা মাথায় রাখতে হবে, সমানের দুই পাশের কোনো জিনিস একে পাওয়া মানে এটা অটোমেটিকলি উঠে যাবে অথবা কাটতে হবে, কিন্তু না কাটাই ভালো, কারণ ছাড়রা তো বোঝেই, তোমরা জাস্ট বোঝানোর জন্য আমি এটা কেটে দিলাম আর কি। তাহলে অতএব আমি এই যে দেখো ওয়াই ইকুয়াল লিখতে পারি বি, তাহলে আমরা ওয়াই এর মান পাইলাম বি। এখন আমাদের কার মান বের করতে হবে, এক্স এর। তাহলে এক্সটা কোথায় আছে, এক্সটা অবশ্যই আমাদের এই যে 3 নং সমীকরণে সেট করা আছে, দ্যাট ইজ এই ওয়াই এর মানটা আমরা 3 নং সমীকরণে নিয়ে বসাই দিব। তাহলে আমি এই পাশে মিশাচ্ছি না, জাস্ট এইখানে আমি লিখতেছি দেখো এখানে জাস্ট আমি এখানে লিখতেছি যে ওয়াই এর মান 3 এ বসাই, 3 এ বসাই, এটা আমি লিখলাম। ওয়াই এর মান কয় বসাবো, 3 এ। এখন 3 এখানে সেট করা আছে, নিচে কিন্তু বি ছিল, নিচে বি ছিল না, তাহলে দেখো নিচে বি ছিল আর উপরে যা সব কিছু আছে আমি জাস্ট হচ্ছে এখানে মান বসাই দিব। কার জায়গায়, ওয়াই এর জায়গায়। ওয়াই এর জায়গায় কত বসবে, বি বসবে, কারণ এখানে লেখা যে ওয়াই এর মান বি। তাহলে হচ্ছে ওয়াই কোন কোন জায়গায় আছে আমরা ওই জায়গায় বসাবো, a * 2b মাইনাস এই দেখো এই যে ওয়াই আছে না, এই জায়গাটা তুমি বি বসাবা, একদম সুন্দরভাবে হইলো। তাহলে আমার 3 এখানে দেখা লাগতেছে না, কারণ ওটা আগের অঙ্ক ছিল, আগেরটা আমরা ওখানে দিছিলাম। জাস্ট আমরা এখান থেকে যেটা লিখছি সেটা ওয়াই এর মান 3 এ বসে, তারপর তুমি 3 লিখবা, লেখার পর এক্সট্রা কি থাকবে, ঠিক থাকবে, আর এইদিকে a ঠিক থাকবে, 2b ঠিক থাকবে, ওয়াই এর জায়গায় বি বসবে। এখন দেখো আবার এক্স ঠিক, তাহলে a ঠিক, দুইটা বি একটা বি, তাহলে আস্তে আস্তে কয়টা বি, আরেকটা বি থাকে, নিচে দেখো আবার একটা বি আছে, এই যে বি দেখো সুন্দর কাটা যাচ্ছে। তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম হচ্ছে একদম a পেয়ে গেলাম। তাহলে এক্স ইকুয়াল লিখতে পারি হচ্ছে a। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান পাইছি a আর ওয়াই মান পাইছি b, তাহলে এক্স এর মান a, ওয়াই এর মান b। অবশ্যই আজকের যে ভিডিওটা হইলো, এই ভিডিওতে 3টি ম্যাথ নিয়ে আমি আলোচনা করছি। 1 নম্বরে ছিল হচ্ছে একটা, 2 নম্বরে ছিল একটা, 3 নম্বরে ছিল একটা। এই 3টা ম্যাথের ভিতরে কমপক্ষে একটা ম্যাথ পাবা, যদি কপাল ভালো থাকে 2টা, কিন্তু একটা হলো একদম 100% কমন থাকবে, কোনো মিস নেই। এখন কোনটা এখানে কমন থাকতে পারে, এখানে বেশি ইম্পর্টেন্ট 2 নম্বর ম্যাথ। এবারে 26 সালে যারা ব্যাচের পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট হলো 2 নম্বর ম্যাথ। তারপরে যদি তোমরা চাও যে আসলে আমি অঙ্ক কনফার্ম কমন ফেলাবো, তাহলে অবশ্যই 2 এর পাশাপাশি 3 এবং 1 অবশ্যই করে যাইতে হবে। আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তী ভিডিওটা আমাদের আলোচনা হবে অপনয়ন এবং আর গুণন পদ্ধতি কিভাবে সমাধান করা যায় তার উপর ভিডিও। অবশ্যই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তোমরা বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে তোমার ফোনে চলে যায় এবং সর্বপ্রথম ভিডিওটা পেয়ে তুমি দেখতে পারো। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।